হরে কৃষ্ণ ভক্ত সজ্জন অর্পিতা নিউ ব্লগ আপনাদের সবাইকে স্বাগত। তো এখানে দেখছেন মন্দিরের ভিতরে দুইজন দল লাঠি হাতে নিয়ে মারামারি করছে। তো এটা কেন করেছে তারা বলছি। রথযাত্রা পঞ্চম দিনই হয় হেরা পঞ্চমী। এই হেরা পঞ্চমীটা হয় লক্ষ্মী দেবী নীলাচল থেকে সন্ধ্যাচলে আসে, কারণ জগন্নাথ দেবকে দেখতে। লক্ষ্মী দেবীকে নীলাচল বহন রেখে জগন্নাথ তার ভাই বলদেব এবং সুভদ্রা মহারানীকে নিয়ে সন্ধ্যাচলে যায় লক্ষ্মী দেবীকে রেখে। তো অনেক দিন 5 দিন ব্যাপী তো জগন্নাথ সন্ধ্যাচলে কী করছে তা দেখতে যায় লক্ষ্মী দেবী, এবং লক্ষ্মী দেবী খুব রাগান্বিত হয়। তাই সে ওই মন্দিরে সন্ধ্যাচলে গিয়ে তার পাণ্ডারা লক্ষ্মী দেবীকে আটকিয়ে দেয়। এইটা নিয়ে এই অনুষ্ঠানটি পালন করা হয়, এবং এটা মায়াপুরে এবং প্রত্যেকটি মন্দিরে এই সুন্দর অনুষ্ঠানটি পালন করা। তো আপনারা সবাই দর্শন করুন এই সুন্দর অপরূপ মহিমা কাহিনীটি এখানে সুন্দরভাবে অভিনয় করে দেখানো হয়েছে। তো আপনারা সবাই দয়া করে ধৈর্য সহকারে দর্শন করুন। তো আমাদের মায়াপুরে তো জগন্নাথের কাছে লক্ষ্মী দেবী যাচ্ছে, এটা এখানে দেখানো হবে অভিনয় করে। তো কত সুন্দরভাবে রথে করে লক্ষ্মী দেবীকে নিয়ে যাচ্ছে, তো আপনারা দেখুন এখানে সব সুন্দর করে সব কাহিনীটি অভিনয় করে দেখানো হবে। তো আপনারা অবশ্যই আবার বারবার বলছি আপনারা ভালো করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর এই ভিডিওটা একটু লং হবে, তো আপনারা সবাই দেখুন। তো এখন জগন্নাথের পাণ্ডারা দাঁড়িয়ে আছে, লক্ষ্মী দেবীর পাণ্ডাদেরকে আটকিয়ে দেয়। এটা এভাবে এখানে নাটক করে দেখানো হবে। তো আপনারা দেখুন এরা লাঠি হাতে নিয়ে দুই দল মারামারি করবে, দেখুন একবার। जोड़ भांग
ইন্দ্রদুম্ন এক বিষ্ণু ভক্ত রাজা এক অদ্ভুত উনি নির্মাণ করেন ওনার চতুর্থ মূর্তি স্থাপন করে ওনার রানী গুন্ডিচা দেবী ওনার একটা বাসনা ছিল প্রভু যেন রথে করে ওনার গৃহে আসে মনের প্রভু বড় ভক্ত বৎসল ভক্তিভাবে চিরদিন বাধা প্রভু প্রতি বছর এই রথে করে গুন্ডিচায় আসে তাই জগতে গুন্ডিচা যাত্রা নামে চির পরিচিত আছে। জয় জগন্নাথ। শুনেছি বাবুর বাচ্চারা বড় চতুর এবং চালাক হয়। আজ দেখা যেন বটে। কি ভেবেছ কি ভেবেছ তোমরা এসব পদার্থকে মানবে না? বলো বলো কি কারণে? জয় জগন্নাথ। প্রভু জগন্নাথ নিজের পত্নী লক্ষ্মী দেবীকে ছেড়ে রাতারাতি এখানে আগমন করেন। পত্নী ছাড়া রথে যাত্রা করা কি তাকে মানায়? কোন শাস্ত্রে আছে এমন বিধান? সেই কারণে জগন্নাথ তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরামকে সাথে নিয়ে রথে প্রবেশন করেছেন। রাখো রাখো তোমার কথার চাতুরি। প্রতিদিন নীলাদ্রি মন্দিরে 56 ভোগ খেয়ে যার পেট ভরে না তিনি আম জাম কাঁঠাল লিচু কলা পেয়ারা আনারসে কিভাবে কিভাবে পেট ভরাবে? তোমরা কি ভেবেছো আমাদের প্রভুকে এইভাবে আটকে রাখবে? আমাদের মাতা লক্ষ্মী ঠাকুরানী তিনি অন্য নারী সমন্বয়, তিনি হচ্ছিলেন মা বৈকুণ্ঠের অধীশ্বরী মা। কিন্তু দেখুন আপনারা কিভাবে তোরা কি মনে করছিস নীলাদ্রি বিজয় বেলায় যখন সিংহ তার বন্ধ থাকবে তখন তোরা বসবি খেলা। नमस्ते करुणारूढे भयंकरी सर्वपापहरे मुक्तिप्रदायिनि मंत्रमूर्ते सदा देवी महालक्ष्मी आद्यन्तरहिते देवी।
লক্ষ্মীদেবী পাণ্ডারা জগন্নাথ পাণ্ডাদেরকে বেঁধে রেখেছে যে আমার প্রভুকে এতদিন কেন রাখা হয়েছে, তাকে শীঘ্রই মানে কালকের মধ্যে মানে 5 দিন 6 দিনের ব্যাপী পরে যেন তার প্রভুকে যেন তার নীলাচল ভ্রমণে পৌঁছে দেওয়া হয়। এটা তারপর সবাই মাপ চেয়েছে লক্ষ্মী দেবীর কাছে, তো বলেছে প্রভুকে পাঠিয়ে দেওয়া হবে। এটার মাধ্যমে এই কাহিনীটি তুলে ধরেছে। তো মা লক্ষ্মীকে আবার তার জায়গায় ফিরিয়ে নিয়ে যাচ্ছে, আবার সে আরতির মাধ্যমে কীর্তনের মাধ্যমে এবং তার সখীরা সহ একসাথে চলে তার জায়গায় চলে যাচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। হরে কৃষ্ণ।